সন্তান হাসরের ময়দানে মা বাবার বিরুদ্ধে মামলা করবে, আল্লাহ আমার আব্বা আম্মার কারণে আমি গুনাহগার হয়েছি। ও সন্তানের মা বাপ, কিয়ামতের ময়দানে বহু মা বাবা ঈমান আর নেক আমল নিয়েও জান্নাত পাবে না সন্তানের দাওয়াত না দেওয়ার কারণে। ওয়াল আসরে সূরা থেকে আপনারা সবাই এই সূরাটা কম বেশি পড়তে পারেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, কিন্তু এটা এমন একটা পাওয়ারফুল সূরা, যদিও ছোট তার পাওয়ার অনেক বেশি। চার মাযহাবের চার ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি কোরআন শরীফে শুধু এই সূরাটা দিতেন ওয়াল আসরে, আর কোন সূরা নাজিল না করতেন, সারা দুনিয়াবাসী যদি ওয়াল আসরে সূরাটার উপরে আমল করত, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। এত পাওয়ারফুল কেন একটু অনুভব করেন, অনুধাবন করেন। ঈমান আছে, আমলও আছে, ঈমানও আছে, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, হালাল খায়, সব ঠিক। ওয়াল আসরে সূরায় কয় আর বড় জান্নাত রেডি নাই, দায়িত্ব মাত্র দুইটা হইছে, আরো আছে কয়টা? দুই দায়িত্ব পালন হলো, ঈমান আছে, নেক আমল করে, এরপর জান্নাত নাই, কারণ দায়িত্ব আরো দুইটা আছে। ঈমান আমলের দাওয়াত অন্যদের দাও, যারা ঈমান আমলের বিরোধিতা করে বাধা দাও, অন্যদের দিবা। অন্য কারা, দেওয়ার সিস্টেম কি তাও জানতে হবে, আর বাধা দেওয়ার নিয়ম কি তাও জানতে হবে। আমার নবী মানুষের একদিকে দাওয়াত দিয়েছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, কিন্তু নবী কোনোদিন কাউকে গালাগালি করেন নাই। ওয়াল আসরে সূরার দ্বারা পাওয়ার আমরা পেয়ে গেলাম। এতটুকু জানলাম যে ঈমান আর আমল নিয়েই জান্নাত পাবে না, দায়িত্ব চারটা। এক, ঈমান; দুই, নেক আমল, এটা আল্লাহর হক, বাকি বান্দার হক হলো এই দুইটার দাওয়াত দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। আল্লাহর হক যদি একটু দুর্বল হয় আল্লাহ মাফ করবেন, কিন্তু বান্দার হক যদি দুর্বল হয় তো ক্ষমা নাই। হাসরের ময়দানে সন্তান যখন মা বাবার বিরুদ্ধে বলে ফেলবে, আল্লাহ কইব, তোমারে তো আমি আকল দিছিলাম, ভালো মন্দ যাচাই করার বিবেক দিয়েছিলাম, তুমি সে বিবেকটা দিয়া শর্তটাকে গ্রহণ করো নাই কেন? সন্তান দুর্বল হয় বলবে, আল্লাহ এটা আমার অপরাধ হয়ে গেছে। বলে, তাহলে আজকে তোমার বিবেকের বিচার হবে। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বিবেকের বিচার যখন করবেন এই কথা বলবে, সন্তান বলবে, আমার একটা অনুরোধ, আমার একটা দাবি। কি দাবি? ও আল্লাহ, যেই মা বাবা, যেই মুরব্বীদের কারণে নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, হালাল পথে চলতে পারি নাই, ও আল্লাহ আমারে যদি তুমি শাস্তি দাও, তাদের কারণে আমি নষ্ট হয়েছি, তাদেরকে শাস্তি দিবা ডবল, আমারে দিবা সিঙ্গেল। কোরআনের আয়াত, সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান বলবে, আমাকে যেই শাস্তি দিবা তার ডবল দাও। আমার মুরব্বী, আমার মা বাবা, যাদের কারণে আমি জাহান্নামের পথিক হয়ে গেলাম। এই জন্য নবী বলেছেন, সাবধান, সন্তান হলেই খুশির কিছু নাই, সন্তানটার আদব রক্ষা করায় মানুষ বানাও। 10টা সন্তানের বাবা হলে কি লাভ হবে যদি একটা সন্তানও মানুষ না হয়? আর একটা সন্তানের বাবা হইয়াও কপাল ভালো যদি একটা সন্তান উম্মতের রাহবর হয়, আদর্শ সন্তান হয়। একটা সন্তানের আলো দিয়া গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। ওরে নবীর উম্মত আশেকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, 7 বছর যখন বয়স হবে সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করাও। আর এটা এমনে এমনে হবে না। সন্তান যদি ভালো চাও, ভালো গাছ লাগাইও, ফল ভালো
ভালো পাইবা। ভালো সন্তান যদি দুনিয়ায় রেখে যেতে চাও, ভালো একটা মা ঘরের মধ্যে নিও। ভালো মা কোথায় পাবা? রমনা পার্কের গোড়ায়। এরে আল্লাহর বান্দা, ভালো মা ঘরে আনো তো ভালো সন্তান পাইবা। কই ভালো মা পাইবা? এমন একটা মেয়ে, টাকা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, কোরআন পড়তে পারেনি এমন একটা মেয়ে আমি চাই। কোরআন তেলাওয়াত করবে, তার জবানে কোরআন, কলবের মধ্যে কোরআনের নূর থাকবে, ওইটা বেয়াদব হবে না। ওর একটা আসর গিয়া সন্তানের গর্বের মধ্যে লেগে যাবে। এরে নবীর উম্মতের দল, মানুষের চোখের নজরের মধ্যে কিন্তু পাওয়ার আছে, আছে না নাই? দেখেন না মাঝে মাঝে ফসলি জমির খেতে জুতা টানায়, জুতা টানায়নি কেন? জুতা টানাইলে কদু বেশি হবে। হ্যাঁ, মানুষের বদনজর থেকে বাঁচার জন্য জুতা টানায়। বদনজরে ফসল পুইরা যায়। গরুতে দুধ হইতো 13 কেজি, একজনের বদনজর লাগছে 1.5 কেজি হয় না। হুজুরের কাছে গিয়ে একে, হুজুর পানি ভরা দেন। বদনজর গাবিতে দুধ হয় না। কার বদনজর? একটা বেনামাজি, বেআমল, গাঞ্জাখোর। কথা ঠিক না? বদনজর যদি ওর নজরে গিয়া গরুর দুধের মধ্যে রিয়াকশন হয়, একজন খাঁটি আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, কোরআন পড়নেওয়ালা, একজন বেগুনা তাকওয়াওয়ালা যদি নেক নজর দিয়া কারো দিকে তাকায়, কেন তার মধ্যে অ্যাকশন হবে না? এই কথা অনেকে বুঝে না। এই জন্য বলে আমরা অলিয়া উলিয়া মানি না। অলিয়া উলিয়া মেনে লাভ নাই। আবার কেউ বলে মা বাবা হইল বড় ভিড়। মা বাপ যদি এত বড় বুজুর্গ হয়, তো লেখাপড়া অন্যের কাছে দরকার কি? মা বাবার কাছে পড়ে মাওলানা হয়ে যাও, মেট্রিক পাস করো। সম্ভব? কোনোদিন সম্ভব? আরে মিয়া, যেই মা বাবা শিক্ষক শিক্ষিকা কোন স্কুলের, তার সন্তানও তো ভালো জায়গায় পড়ায়। কয় আমার কাছে থাকলে লেখাপড়া হবে না, অন্য জায়গায় দাও। ভাইরা আমার, ঈমান আর নেক আমল, পরিশুদ্ধ ঈমান, যে ঈমানের মধ্যে শিরিকের গন্ধ নাই। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান, আল্লাহর যত কিতাব আসছে তার উপর ঈমানটা মজবুত করে নাও। এক আল্লাহ, তার মতো আর কোনো ক্ষমতাওয়ালা কেউ। আল্লাহ যা পাবে এটা আল্লাহকে দাও, আর একজনকে দেওয়ার নাম শিরিক, আর একজনকে দেওয়ার নাম। সেজদা পাবে কে? আর কেউ? আর কেউ? একমাত্র আল্লাহ সেজদা পাবে। আল্লাহ ছাড়া যদি আর কেউ সেজদা পাওয়ার উপযুক্ত হইতো, আল্লাহ মহিলাদের বলতেন তোমরা স্বামীর পায়ে সেজদা করো, হাদিস। এরপরে যুক্তির কথা, আল্লাহর পরে গোটা মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন। বলেন ওই নবীরে কেউ মোহাব্বতে সম্মানে সেজদা দিছে? নবীর ইন্তেকালের পরে তার মাজারে কেউ দিছে? যদি ফিসাবরে সেজদা দিলে আল্লাহ খুশি হয়, তো আমার নবীকে আগে দেওয়া দরকার না? কথা বলেন না কেন? সেজদা কেউ পাবে? কে পাবেন? এক আল্লাহ। ওই আল্লাহর পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরক। যারা শিরকের গুনাহ করবে তাদের ঈমান নির্ভেজাল না ভেজাল? ভেজাল ঈমান নিয়ে জান্নাত পাওয়া যাবে না। শিরিক মুক্ত ঈমান। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক আল্লাহর উপর ঈমানটা মজবুত করো, নেক আমল করো রে বান্দা। ভালো ভালো কাজ করো, ভালো কথা বলাও নেক আমল, হাসি মুখে কথা বলা নেক আমল, কারো উপকার করা নেক আমল, কারো ক্ষতি করাও নেক আমল।
কি ওয়াজ শুনবেন? একটা ওয়াজ আজকে বাড়ি নিয়ে যাবেন, সারা জীবন ওয়াজ শুনলে মনেও থাকবে না, আমল হবে না। একটা ওয়াজ, কি ওয়াজ? জীবনে নেক আমল করতে পারি আর না পারি, কখনো গুনাহ করব না। আর ওয়াজ লাগবে না, কসম আল্লাহর, এই ওয়াজ মানলে বিনা হিসাবে জান্নাত। ওয়াজটা কি? নেক আমল করতে পারি আর না পারি, কি করব না? গুনাহ। বাস। কারো উপকার করতে পারি আর না পারি, ক্ষতি। কারো প্রশংসা করতে পারি আর না পারি, বদনাম। সুন্দর। আর ওয়াজ লাগে। আর আপনি এখানে বসে ওয়াজ শুনবেন, ফজরও পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, মোনাজাতের পরে সারা রাত বিছনায় বয়ে মোবাইলের মোরাকাবা করে কবিরা গুনাহ দেখে 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 ফজরও পড়বেন না। এই বয়ান মক্কার ইমাম করেন, লাভ আছে? কোনো লাভ আছে? অথচ নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহ বারবার শপথ করেছেন, বারবার। সূর্যের কসম, সূর্যের আলোর কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের কসম, দিনের আলোর কসম, আসমানের কসম, জমিনের কসম। আল্লাহ বারবার বারবার কসম করলেন কেন? অনেকগুলো জবাবের নির্যাস হলো। আল্লাহ তাআলার সব কথাগুলো সত্য, তবে কসমের কথাগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ দিকে মানুষের অন্তর আকৃষ্ট করার জন্য আল্লাহ শপথ করেছেন। এবং যেই জিনিসটার উপরে শপথ করেছেন ওই জিনিসটা অন্য জিনিসের তুলনায় বড় দামি। তিনের কসম করেছেন, তিনটা বড় দামি। জৈতুনের কসম করেছেন, জৈতুন বড় দামি। তুর পর্বতের কসম করেছেন, তুর পর্বতের দাম বড় মূল্যবান আল্লাহর কাছে। নিরাপদ শহর মক্কা নগরীর কসম করেছেন, মক্কা নগরী বড় দামি একটি শহর। আসমানের কসম করেছেন, আসমান মহামূল্যবান এক সম্পদ। ঠিক তেমনি ভাবে ওয়াল আসর, আসরের শপথ করেছেন। অন্য কথার তুলনায় কথাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আসরটাও বড় দামি। আসরের শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে যে কথাগুলো বলবেন, এই কথাগুলো বড় গুরুত্বপূর্ণ, বড় দামি। আল্লাহ বলেন, আমি আসরের শপথ করে বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর। তাকিদ দিলাম, নিশ্চয়ই, কোনো সন্দেহ নাই। কসম তো খাইলাম, আবার তাকিদ দিলাম, ইন্না, নিশ্চয়ই। আল ইনসান, পৃথিবীর সব মানুষ, একজনও বাদ নাই, সব জাহান্নামী। কে বলতেছেন? সন্দেহ করার কোনো সুযোগ নাই। এক তো কসম খাইলেন, আবার তাকিদ দিলেন। তাকিদ একটা দেন নাই, ইন্না এক তাকিদ, লাফি লাম আর এক তাকিদ। অবশ্যই ক্ষতিগ্রস্ত, জাহান্নামী সব মানুষ। আল ইনসানের আলিফ লাম ইস্তিগরাকি, একজন মানুষও বাদ নাই। আমেরিকার মানুষ ধ্বংস, জাহান্নামী। দুনিয়ার সমস্ত মানুষগুলো জাহান্নামী।
আল্লাহ শপথ করে বললেন একজন মানুষও জাহান্নাম থেকে বাদ নাই। কথা শেষ না সামনে আরো আছে? ইল্লা, কিন্তু নামের ব্রেক লাগায় দিয়েছেন আমার আল্লাহ। সব মানুষগুলো জাহান্নামে যাবে, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, কোনো সন্দেহ নাই। কিন্তু না শুনে যদি চলে যায় তো বলবে যে অমুকে ওয়াজ করতেছে, মানুষ সব জাহান্নামী, তো আর ওয়াজ মাজ শুনে লাভ কি, নামাজ পড়ে লাভ কি? ভিন্ন দিকে রহমতের নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতে যাবে। আল্লাহ কি কয়? সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু নবী কয় সব উম্মতেরা জান্নাতে যাবে। নবীর আশেক আর ইবাদতের দরকার নাই, নবী কইছে সব উম্মত জান্নাতে যাবে। নবীও কয় কিন্তু যারা আমি মুহাম্মদকে মানবে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, হে পয়গম্বর, আপনাকে কারা মানে কারা মানে না? নবী তখনই বলে দিছেন, মাপকাঠি দিয়ে দিলেন, স্কেল লাগায় দিলেন। আপনি নবীরে মানেন না বলার দরকার নাই, যারটা সে নিজে নিজে স্কেল লাগায় মাপ দিতে পারবে, কে ভালো কে খারাপ। আল্লাহ পাক ইনসাফের স্কেল লাগায় দিলেন নবীজির মাধ্যমে। নবীকে প্রশ্ন করা হলো, ও নবী, জানতে চাই আপনাকে মানলো কারা, মানে না কারা, একটা স্কেল দেন। নবী বলেন, আমাকে মানা না মানার স্কেল হলো আমার আদর্শ, আমার সুন্নত। যারা সুন্নত মানবে প্রমাণ তারা আমি নবীকে মানবে, যারা আমার সুন্নত মানে না প্রমাণ তারা আমারে মানে না। तुको जाओ सुन्नते अहमद को जा पा मोहम्मद कैबुअत निस्बत तोरा कार शैता मी कुनीना मत वली गरवली निस्त नानत बरवली। काम करे शयतानेर नाम दिसे कि आमी ओलिए कामेल, চেহারা কালো, নাম রাখছে সানমিয়া। এরকম আছে না নাই? ইমান আলী নাম আছে না নাই? অথচ ইমান কি জিনিস বুঝাই না। হ্যাঁ, নবী বলে দিলেন যারা আমাকে মানবে তারা জান্নাতি, তারা আমাকে মানবে, যারা সুন্নত মানবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর বলেন, যারা আমার সুন্নতকে মোহাব্বত করে সে আমাকেই মোহাব্বত করে, যে আমি মুহাম্মদকে মোহাব্বত করবে তারা বিনা হিসাবে আমার সাথে জান্নাতে যাবে। তাহলে নবীরে কে মানে? মাপকাঠি পাইছেন কি? যারা বিড়ি টানে, গাঞ্জা খায়, আলেমরে গালি দেয়। নবীরে কারা মানে? সহজ কথা, যারা রসুলের আদর্শ মানে। রসুলকে মানে না কারা? যারা রসুলের আদর্শ মানে না। সহজ কথা, যারা সুন্নত মানে তারা রসুল মানে, যারা রসুলের আদর্শ মানে না তারা। আবু তালেব নবীর চাচা, শুধু চাচাই না, নবীর মাথার মুকুট, নবীর কলিজার স্পন্দন। নবীর জীবনে 63 বছর হায়াতে দুইজন ব্যক্তি নবীর মাথার ছায়া ছিলেন দুনিয়ার লাইনে। একজন হলেন চাচা আবু তালেব, আর একজন হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। চাচা আবু তালেব বংশের লোকেরা তালিবের কাছে বিচার দিল, ভাতিজারে নিষেধ করো, আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করে। চাচা ডাকলেন, ভাতিজা বন্ধ করে দাও, আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করবা না, তোমার দাওয়াত দাও, তবে আমগো বিরোধিতা করবা না। নামাজের কথা বলো, বেনামাজির বিরুদ্ধে বলবা না। রোজার কথা দাওয়াত দাও, রোজার দাওয়াত দাও, বেরোজাদার নিয়ে কিছু বলবা না।
হালাল ব্যবসা, হালাল টাকা পয়সার উপার্জনের দাওয়াত দাও, হারামের বিরোধিতা করবা না, সুদের বিরোধিতা করবা না। এরকম মানুষ আছে না নাই? নবীজি জবাব না দিয়া কান্না শুরু করলেন। চাচা বললেন, ভাতিজা কাঁদো কেন? আমার আব্বা জান আমারের জিম্মা দিছে, তোমার যেন কষ্ট না হয়। নবী বলেন, ও চাচা আমার, আল্লাহ আমাকে পাঠাইছেন, আমি দ্বীনের দাওয়াত দিব। শুধু হকের কথা বলা আমার দায়িত্ব না, বাতিলের বিরুদ্ধে আমাকে বুঝাইয়া বলা, প্রতিবাদ করাও আমার দায়িত্ব। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। ওয়াতাওয়াসাউ বিল হক মানি তা'মুরুনা বিল মা'রুফ, ওয়াতাওয়াসাউ বিস সবর মানি ওয়া তানহাউনা আনিল মুনকার। একদিকে দাওয়াত দিব, অপর দিকে যারা দাওয়াত মানে না, বিরোধিতা করে, তাদেরকেও প্রতিবাদ জানাবো। আমার এটা দায়িত্ব, আল্লাহ আমাকে এই জন্যই বানাইছেন। চাচা আবু তালেব ডেকে বলে, যাও ভাতিজা, মনের মতো তোমার কাজ তুমি চালায় যাও। আমি আবু তালেব জমিনের মধ্যে যতক্ষণ বেঁচে থাকবো, একটা ফুলের টোকাও তোমার শরীরে লাগতে দিব না। আবু তালিবের এই ভূমিকাটা দুশ্মনী না মোহাব্বত? জোরে বলেন। এরপরও কি আবু তালিব জান্নাতি? কেন? মুহাম্মদকে কলিজা দিয়া ভালোবাসছে, কিন্তু মুহাম্মদের আদর্শ মানে নেই। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। কিয়ামতের আগের দিন পর্যন্ত আর এই জাতি, এ দুনিয়াবাসী আর নবী পাবে না। যেই নবীর চেহারাটা দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই নবীর চেহারা মোবারকে নজর দিলে দীর্ঘদিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, কেমন নবী আমার? যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, এমন একজন নবী আমাদের আল্লাহ উপহার দান করেছেন। যে নবী রাস্তা দিয়া চলে, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীর কষ্ট না হয়। নবী রাস্তা দিয়া যায়, দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানায়। কেমন একজন নবী আমরা পাইলাম! কপাল খারাপ, মুসলমান ওই নবীরে চিনি না। যদি চিন্তিরে মুসলমান, বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কেটে ইন্দুর আর বান্দর হইতা না। খুব খুশির কথা না? তা হাসি দেন কেন? আমি হাসির কথা বলছি। লজ্জা থাকলে তো কান্নার কথা। আমার রসুলের সামনে চ্যালেঞ্জের মোকাবেলায় দ্বিতীয় কেউ আছে? পৃথিবীর কোনো মনীষী? কেমন নবী আমার! 63 বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। একজন নেতার নাম কও, মিছা কথা কয় না। একজনে কয় না মানে কসম খাইয়া মিথ্যা কয়। আল্লাহ হেদায়েত দান করেন। কেমন নবী আমার! জীবনে কাউকে একটা গালি দেন নাই, গালির জবাবও দেন নাই। গালি দেন নাই তো দেনই নাই, জবাবও। মাত্র 23 বছরের প্রেসক্রিপশন, পুরা আরব জাহান আলোকিত হয়ে গেল। মাত্র 23 বছরের প্রেসক্রিপশন গ্রহণ করে। শুধু কি তাই? 1500 বছর হয়ে গেল, নবী নাই। রহমতের নবীর ওই প্রেসক্রিপশনকে ফলো করার কারণে আজও 1500 বছর পরে এই সোনার বাংলার এই কেরানীগঞ্জ ঈদগার পার্শ্বে মানুষ দোকানদারি বন্ধ করে রোডের উপরে সবাই কোরআনের মহব্বত আর নবীর মহব্বতে বসে গেছে। টাকার লোভে না, খানার লোভে না। খানার লোভে, টাকার লোভে।
আমার দেশের কোন কোটিপতি যদি এতগুলো মানুষ এক জায়গায় জমা করতে চাইতেন, এক নাম্বার কথা, চাইলে অনেক টাকাওয়ালারা পারতেন, তবে এই বেহেশতি মানুষগুলো তার ওই মজলিসে আসতো না। যদি বলতো ৫,০০০ টাকা করে দেওয়া হবে, আসো, গাঞ্জাখোরের গোষ্ঠী লাইন দিত, টুপিওয়ালারা কেউ যেত না। গাঞ্জাখোর মনে করতো ৫,০০০ মানে ৫ দিনের গাঞ্জা। কিন্তু একটু ভালো করে নজর করেন, আল্লাহ পাক পশুকে ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেন নাই, দিছেন মানুষকে। মানুষ একটু চিন্তা করো, গবেষণা করো। এই বিশাল ময়দানের মধ্যে তাকায় দেখো, এই মানুষগুলোকে যদি টাকাওয়ালা আনতে চাইতেন, আগে তাদেরকে ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ভাড়া ছাড়া ফ্রি। যেমন ২৮ তারিখ দিবে বাপ, কথা বল না, একজনও পকেটের টাকা দিয়া দল করে, কথা বলেন। ইসলামী লাইনে যারা করে মোটামুটি এরা কিছু পকেটের টাকা ব্যয় করে, কথা ঠিক না? গাড়ি ভাড়া দিতে হবে ফ্রি, আসার পরে বসার ব্যবস্থা ভিআইপি আর নন ভিআইপি আলাদা, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি। সত্য কথা বলেন না কেন? এরপরে আবার নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র‍্যাব, হিমশিম খাইলে কুত্তা, হিমশিম খাইলে, কারণ মানুষের উপরে গ্যারান্টি নেই, বেইমানি করেই ফেলতে পারে, বডিগার্ড বডির উপরে মেরে দিবে। কুত্তায় বেইমানি করবে না, করবে? একটা প্রমাণ দেন যে কুত্তা মালিকের সাথে বেদবি করছে, একটা প্রমাণ দেন। বরং বহু বছর আগে পত্রিকায় এসেছিল, মালিককে বাঁচাইতে গিয়া কুকুর মারা গেছে। কুকুর মালিকের এতটা গোলাম, হ্যাঁ, এই জন্য একটা কুত্তা জান্নাতে যাবে, একটা কুকুর কোথায় যাবে? সূরাতুল কাহফের মধ্যে ঘটনা আছে, একটা কুকুর জান্নাতে যাবে। নিয়ন্ত্রণের জন্য কত কিছু না। এবার আসেন একটু আকল খাটান তো এটা নিয়ে। এখানে যারা আসছেন কাউকে ভাড়া দেওয়া হয়েছে? পকেটের টাকা ব্যয় করে কেউ হেঁটে হেঁটে আসছে, কেউ এসে টাকা পাবে দূরের কথা, কোনো নাস্তা, বরং পকেটের ভাড়া টাকা অনেকে দিয়ে দিছে, আবেগে দিয়ে ফলাইছে। রাস্তার মাঝে গিয়া চিন্তা করবে এখন হাইটে যাবো কেমনি। বসার বিছানা, এর থেকে থার্ড ক্লাসের বিছানা জমিনে নেই, কথা ঠিক? কোন ক্লাস ভাগ আছে? কে ধনী, কে গরিব, কে বড়, কে ছোট, সব একাকার। মনে কোনো কষ্ট আছে? নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ, কোনো বাহিনী, একটা মানুষের কোনো আওয়াজ নাই, পিপিলিকার আওয়াজ নাই। এই মুহূর্তে যদি কেউ টেলিফোন করে মাথা গরম হয়ে যাবে। কার উপরে গরম হবে? আমার উপরে। যে টেলিফোন করবে, একবার কল দিবে কেটে দিবে, আবার দিলে আবার কাটবে, আবার দিলে আবার কাটবে, চতুর্থবার ধইরা বলবে এত বড় সাহস কেন, 3 বার কেটে দিলাম আবার কেন। আর ম্যাডাম যদি দেয় তো আজকে রাত্রে খবর আছে। চিন্তা করেন, চিন্তা করার বিষয়। এতগুলো মানুষ, হ্যাঁ, কি এক লাইনের নি? এক লাইনের? আওয়ামী লীগ ডাকলে বিএমপি আইব, বিএমপিরা ডাকলে আওয়ামী লীগ যাবে? দেখেন, খুব খেয়াল করেন। তাবলিগওয়ালারা যদি মসজিদে ডাকে ভিন্ন লাইনের মানুষ যাবে না, চরমনেওয়ালারা ডাকলে অন্য লাইনের যাবে না। এটা এমন একটা প্যান্ডেল, আওয়ামী লীগ বুঝি না, বিএমপি বুঝি না, দল বুঝি না, পীর বুঝি না, যারা আমগো পাঁচকল্লি দেখলে কাফের বলে গালি দেয় তারাও হাজির, যারা আমি বান্দাটারে পর্যন্ত গালি দেয় তারাও হাজির।
হাফিজুর রহমান আসবে, বয়ান শুনে লাভ নাই, লাভ নাই কই ওসিফা গল্লিতে খাড়ায়া বয়ান শুনে। ওর মোবাইল চেক করে দেখ, ওর মোবাইলে বহু বয়ান, অভাব নেই, আছে না নেই? বিরোধিতা করা এটা কি কোনো খারাপ কিছু? আমার রসুলের কোনো গুনাহ আছে? বিরোধিতা ছিল কি ছিল না? আবু বকরের বিরুদ্ধে লোক ছিল, এমন একজন আল্লাহওয়ালা বলেন তো যার পিছনে কোনো দুশ্মন ছিল না? আচ্ছা বাদ দেন আখেরাতের লাইন, আপনাদের দুশ্মন নাই তো বিরোধিতা করে না কা? সবার দুশ্মন আছে। বাকি হইল কেউ যদি উল্টা পাল্টা কারো ইজ্জতকে নষ্ট করার জন্য কিছু করে, হাদিস শরীফে রাসূল বলেন তার মরণ হবে না বেইজ্জতি না হইয়া। এতগুলো মানুষ সব চুপচাপ, কোনো আওয়াজ নাই, কেউ নিয়ন্ত্রণও করে না, কোনো বাহিনীও নাই। এটা কেমনে সম্ভব? একমাত্র আমার নবীজির আদর্শ মানার কারণেই সম্ভব। এরে নবীর উম্মতের দল, এটা দেখে দেখে বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এক আলেমের কমনে গোটা হাজারো মানুষ পেছনে ইক্তেদা করে, কে ধনী কে গরিব জানে না, ইমাম সাহেবের ইক্তেদা করে, সব পিছনের মানুষ রুকু দেয়, সেজদা দেয়, মতের উল্টা কেউ করে না। মুসলমান ধর্ম এত সুন্দর, এটা যদি দুনিয়াতে কায়েম হয়ে যায়, চোর ডাকাতের খানা আর চলবে না। এজন্য চোর ডাকাত দুর্নীতিবাজ সন্ত্রাসীরা মাথা গরম করে ফেলছে, ইসলাম কায়েম করতে দেওয়া হবে না, মুহাম্মদের আদর্শওয়ালা দুনিয়াতে রাখতে দেওয়া হবে না, মাদ্রাসা থাকা যাবে না। এই জন্য পাগল হইয়া যখন কৌশলে আগাইতে পারে না তখন অপকৌশল অবলম্বন করে। এরই কারণে আজ তাকায় দেখো এর সূত্র ধরে ফিলিস্তিনের জমিনে আমার মা, আমার বোন, আমার মুসলমান রক্ত ঝরায়, কান্না, চিকিৎসা নাই, পানি নাই, শুধু কাঁদে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। শাহাদাতের পেয়ালা পান করে সবাই বিনা হিসাবে জান্নাতের বাসিন্দা হয়ে যাইতেছে। আমাদের কি করণীয়? আমরা খুশি হব না, মনে মনে খুশি হওয়ার কিছু নাই। বেঈমানের টার্গেট শুধু ফিলিস্তিন না, সারা দুনিয়ার মুসলমান। বিপদ আসছে মনে করিও না আমার উপরে আসবে না, আমার উপরেও আসতে পারে। অতএব আর কোনো চিন্তা নাই, মরণ তো হবেই, মৃত্যু জীবনে একবার হবে। কাফনের কাফনটা রেডি করে রাখো রে বাবা, যখন ডাক আসবে এক বিন্দু রক্ত দিয়া হলেও আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য ময়দানে শাহাদাতের পেয়ালা পান করিয়া বিনা হিসাবে জান্নাতে যেতে চাই। আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, বড় মুসিবত। আল্লাহর কাছে দোয়া করি, হে মালিক, এই জমিনে বড় 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 জালেমরা জুলুম করিয়া টিকতে পারছে? পারছে? সে আল্লাহ নাই? আল্লাহ আছে, কিন্তু আমাকে ইমান দুর্বল হয়ে গেছে। আমাকে ইমান যদি তাজা হইতো তাহলে যত বড় বীর বাহাদুর হোক না কেন, পিছনে বহু কিছু বলতো, সামনে আসলে মাথা নত হয়ে যেত। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সব মানুষ জাহান্নামে যাবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু বলে আল্লাহ বলেন 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। কয় গুণ? আরো জোরে বলেন।
কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ তাআলা বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণালা মানুষ জাহান্নামে যাবে না। জোরে বলেন কয় গুণ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 গুণের 1 নাম্বার গুণের নাম হলো ঈমান। বলেন কি? ঈমান। এই মোনাজাত দিয়ে দাও। ঘুমাইবেন কেউ? এখান থেকে বের হওয়ার পরে কেউ সওয়াবের কাজ করবে? বেশি থেকে বেশি মোবাইলের দ্বারা গুনাহ করবে, আর কিছুই করবে না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। ভাইরা আমার, 1 নাম্বার গুণের নাম ঈমান, 2য় গুণের নাম নেক আমল। বলেন কি? 1 নাম্বার গুণের নাম, 2য় গুণের নাম নেক আমল, 3য় গুণের নাম হলো ঈমান আমলের দাওয়াত, অন্যদের দেওয়া। 4 নাম্বার গুণ হলো যারা ঈমান আমলের বিরোধিতা করবে তাদের প্রতিবাদ করা। এক কথায় সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। প্রথম যে 2টা গুণ ঈমান আর নেক আমল, আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। এর মধ্যে প্রথম 2 গুণ ঈমান আর নেক আমল। এই 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে আল্লাহর। কার সাথে? কার? বান্দার সাথে আল্লাহর। কিন্তু আরো যে 2টা গুণ আছে, ঈমান আমলের দাওয়াত অন্যদের দাও, যারা বিরোধিতা করে তাদের বাধা দাও। এই বাকি 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে আর একটা বান্দা। প্রথম 2 গুণের সম্পর্ক বান্দার সাথে আল্লাহর, 2য় 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দার। আল্লাহর হক ঈমানটা মজবুত করো, আল্লাহর হক নেক আমল করো। আল্লাহর হক যদি ঘাটতি ঘটায় দাও, আল্লাহ বলেন আমি চাইলেই মাফ করে দেব। কিন্তু বান্দার হকে যদি উল্টা পাল্টা করো, বান্দা যদি ক্ষমা না দেয়, আমি ক্ষমা করব না। এই জন্যই তো আল্লাহ পাক কোরআনে বলেন কিয়ামতের ময়দানে কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ বলবে সন্তান নামাজ পড়ছো বলে পড়ি নাই, রোজা রাখছো বলে রাখি নাই, হজ করছো করি নাই, হালাল খাইছো নি খাই নাই, কেন খাও নাই? আল্লাহ তাআলার জবাবে সন্তান কোরআনের আয়াত দিয়া জবাব দিবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমার আব্বা আম্মা আমাকে জাহান্নামের পথে নিয়ে গেছে। আমার বাবায় কোনোদিন আমারে নামাজের দাওয়াত দেয় নাই, রোজার বয়ান করে নাই, নামাজের কথা বলে নাই, আমাকে হালাল পন্থায় চালায় নাই। এই জন্যই নবী ১৫০০ বছর আগে বলে গেছে, ও সন্তানের মা বাবারা, সন্তানের বয়সটা যখন 7 বছর হয় নামাজের মুসাল্লায় দাঁড় করায়া দাও। যখন 10 বছর হবে সন্তানটারে যদি শাসন করা লাগে শাসন করিয়া হলো নামাজের মুসাল্লায় দাঁড় করাও। ছোট থেকে যদি কন্ট্রোল না করো, বড় হলে কন্ট্রোল করতে পারবা না। নবী এক হাদিসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি ইলা আখিরিল হাদিস। পয়গম্বর বলেন, দুনিয়াতে যত সন্তান ভূমিষ্ঠ হয় ঈমানের আলো নিয়ে জন্ম নেয়, মা বাবায় সন্তানটারে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় দেয়। বাচ্চা কান্না করে, বাবায় দৌড়াইয়া পুতুল কিনা বাচ্চারে দিছে কান্না ঠান্ডা করার জন্য। আসেনি?
মোবাইল দিয়ে দিছে, মোবাইলে কার্টুন দেখে বাচ্চা। দেখতে 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 বাচ্চা এখন 5 বছর বয়স হয়ে গেছে। আব্বু বলিয়াও ডাকে না, আম্মু বলিয়াও ডাকে না। মোবাইল দেখতে দেখতে বাচ্চা এখন বোবা হয়ে গেছে। মা বাবার কারণে সন্তান আজ এই বিপর্যয়ে চলে গেল। কই একজন মাওলানা মসজিদের ইমাম সন্তান কান্না করার কারণে কোনো ইমাম সাহেব তো দোকান থেকে পুতুল কিনে দেয় নাই, দিছে? দেয় নাই। আল্লাহর জিকির করে, দরুদ পড়ে, সাথে সাথে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, কাজ ভালো হলে ফল ভালো হবে, মা বাবা ভালো হলে সন্তান ভালো হবে, ওস্তাদ ভালো হলে ছাত্র ভালো হবে, যদি ভালো হয় মুরিদের আমল ভালো হবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেতেরা সদ সালা তাআত বেরিয়া। সন্তান হাসরের ময়দানে মা বাবার বিরুদ্ধে মামলা করবে, আল্লাহ আমার আব্বা আম্মার কারণে আমি গুনাহগার হয়েছি। ও সন্তানের মা বাপ, কিয়ামতের ময়দানে বহু মা বাবা ঈমান আর নেক আমল নিয়েও জান্নাত পাবে না সন্তানের দাওয়াত না দেওয়ার কারণে। ওয়াল আসরে সূরা থেকে আপনারা সবাই এই সূরাটা কম বেশি পড়তে পারেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, কিন্তু এটা এমন একটা পাওয়ারফুল সূরা, যদিও ছোট তার পাওয়ার অনেক বেশি। 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি কোরআন শরীফে শুধু এই সূরাটা দিতেন ওয়াল আসরে, আর কোন সূরা নাজিল না করতেন, সারা দুনিয়াবাসী যদি ওয়াল আসরে সূরাটার উপরে আমল করত, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। এত পাওয়ারফুল কেন একটু অনুভব করেন, অনুধাবন করেন। ঈমান আছে, আমলও আছে, ঈমানও আছে, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, হালাল খায়, সব ঠিক। ওয়াল আসরে সূরায় কয় আর বড় জান্নাত রেডি নাই, দায়িত্ব মাত্র 2টা হইছে, আরো আছে কয়টা? 2 দায়িত্ব পালন হলো, ঈমান আছে, নেক আমল করে, আর বড় জান্নাত নাই, কারণ দায়িত্ব আরো 2টা আছে। ঈমান আমলের দাওয়াত অন্যদের দাও, যারা ঈমান আমলের বিরোধিতা করে বাধা দাও, অন্যদের দিবা। অন্য কারা, দেওয়ার সিস্টেম কি তাও জানতে হবে, আর বাধা দেওয়ার নিয়ম কি তাও জানতে হবে। আমার নবী মানুষের একদিকে দাওয়াত দিয়েছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, কিন্তু নবী কোনোদিন কাউকে গালাগালি করেন নাই। ওয়াল আসরে সূরার দ্বারা পাওয়ার আমরা পেয়ে গেলাম। এতটুকু জানলাম যে ঈমান আর আমল নিয়েই জান্নাত পাবে না, দায়িত্ব 4টা। 1 ঈমান, 2 নেক আমল, এটা আল্লাহর হক। বাকি বান্দার হক হলো এই 2টার দাওয়াত দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। আল্লাহর হক যদি একটু দুর্বল হয় আল্লাহ মাফ করবেন, কিন্তু বান্দার হক যদি দুর্বল হয় তো ক্ষমা নাই। হাসরের ময়দানে সন্তান যখন মা বাবার বিরুদ্ধে বলে ফেলবে, আল্লাহ কইব, তোমারে তো আমি আকল দিছিলাম, ভালো মন্দ যাচাই করার বিবেক দিয়েছিলাম, তুমি সে বিবেকটা দিয়া শর্তটাকে গ্রহণ করো নাই কেন? সন্তান দুর্বল হয় বলবে, আল্লাহ এটা আমার অপরাধ হয়ে গেছে। বলে, তাহলে আজকে তোমার বিবেকের বিচার হবে। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বিবেকের বিচার যখন করবেন এই কথা বলবে, সন্তান বলবে, আমার একটা অনুরোধ, আমার একটা দাবি। কি দাবি? ও আল্লাহ, যেই মা বাবা, যেই মুরব্বীদের কারণে নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, হালাল পথে চলতে পারি নাই, ও আল্লাহ আমারে যদি তুমি শাস্তি দাও, তাদের কারণে আমি নষ্ট হয়েছি, তাদেরকে শাস্তি দিবা ডবল, আমারে দিবা সিঙ্গেল।
কোরআনের আয়াত, সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান বলবে, আমাকে যেই শাস্তি দিবা তার ডবল দাও আমার মুরব্বী, আমার মা বাবা, যাদের কারণে আমি জাহান্নামের পথিক হয়ে গেলাম। এই জন্য নবী বলেছেন, সাবধান, সন্তান হলেই খুশির কিছু নাই, সন্তানটার আদব রক্ষা করায় মানুষ বানাও। 10টা সন্তানের বাবা হলে কি লাভ হবে যদি একটা সন্তানও মানুষ না হয়? আর একটা সন্তানের বাবা হইয়াও কপাল ভালো যদি একটা সন্তান উম্মতের রাহবর হয়, আদর্শ সন্তান হয়। একটা সন্তানের আলো দিয়া গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। ওরে নবীর উম্মত আশেকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, 7 বছর যখন বয়স হবে সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করাও। আর এটা এমনে এমনে হবে না। সন্তান যদি ভালো চাও, ভালো গাছ লাগাইও, ফল ভালো পাইবা। ভালো সন্তান যদি দুনিয়ায় রেখে যেতে চাও, ভালো একটা মা ঘরের মধ্যে নিও। ভালো মা কোথায় বাবা? রমনা পার্কের গোড়ায়। এরে আল্লাহর বান্দা, ভালো মা ঘরে আনো তো ভালো সন্তান পাইবা। কই ভালো মা পাইবা? এমন একটা মেয়ে, টাকা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, কোরআন পড়তে পারেনি এমন একটা মেয়ে আমি চাই। কোরআন তেলাওয়াত করবে, তার জবানে কোরআন, কলবের মধ্যে কোরআনের নূর থাকবে, ওইটা বেয়াদব হবে না। ওর একটা আসর গিয়া সন্তানের গর্বের মধ্যে লেগে যাবে। এরে নবীর উম্মতের দল, মানুষের চোখের নজরের মধ্যে কিন্তু পাওয়ার আছে, আছে না নাই? দেখেন না মাঝে মাঝে ফসলি জমির খেতে জুতা টানায়, জুতা টানায়নি কেন? জুতা টানাইলে কদু বেশি হবে। হ্যাঁ, মানুষের বদনজর থেকে বাঁচার জন্য জুতা টানায়। বদনজরে ফসল পুইরা যায়। গরুতে দুধ হইতো 13 কেজি, একজনের বদনজর লাগছে 1.5 কেজিও হয় না। হুজুরের কাছে গিয়ে, হুজুর পানি ভরা দেন। বদনজর গাবিতে দুধ হয় না। কার বদনজর? একটা বেনামাজি, বেআমল, গাঞ্জাখোর। কথা ঠিক না? বদনজর যদি ওর নজরে গিয়া গরুর দুধের মধ্যে রিয়াকশন হয়, একজন খাঁটি আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, কোরআন পড়নেওয়ালা, একজন বেগুনাহ তাকওয়াওয়ালা যদি নেক নজর দিয়া কারো দিকে তাকায়, কেন তার মধ্যে অ্যাকশন হবে না? এই কথা অনেকে বুঝে না। এই জন্য বলে আমরা অলিয়া উলিয়া মানি না, অলিয়া উলিয়া মেনে লাভ নাই। আবার কেউ বলে মা বাবা হইল বড় ভিড়। মা বাপ যদি এত বড় বুজুর্গ হয় তো লেখাপড়া অন্যের কাছে দরকার কি? মা বাবার কাছে পড়ে মাওলানা হয়ে যাও, মেট্রিক পাস করো। সম্ভব? কোনোদিন সম্ভব? আরে মিয়া, যেই মা বাবা শিক্ষক শিক্ষিকা কোন স্কুলের, তার সন্তানও তো ভালো জায়গায় পড়ায়। কয় আমার কাছে থাকলে লেখাপড়া হবে না, অন্য জায়গায় দাও। ভাইরা আমার, ঈমান আর নেক আমল, পরিশুদ্ধ ঈমান, যা ঈমানের মধ্যে শিরিকের গন্ধ নাই। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান, আল্লাহর যত কিতাব আসছে তার উপর ঈমানটা মজবুত করে নাও। এক আল্লাহ, তার মতো আর কোনো ক্ষমতাওয়ালা কেউ। আল্লাহ যা পাবে এটা আল্লাহকে দাও, আর একজনকে দেওয়ার নাম শিরিক, আর একজনকে দেওয়ার নাম। সেজদা পাবে কে? আর কেউ? আর কেউ? একমাত্র আল্লাহ সেজদা পাবে। আল্লাহ ছাড়া যদি আর কেউ সেজদা পাওয়ার উপযুক্ত হইতো, আল্লাহ
মহিলাদের বলতেন তোমরা স্বামীর পায়ে সেজদা করো, হাদিস। এরপরে যুক্তির কথা, আল্লাহর পরে গোটা মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল্লিল বলেন ওই নবীরে কেউ মোহাব্বতে সম্মানে সেজদা দিছে? নবীর ইন্তেকালের পরে তার মাজারে কেউ দিছে? যদি ফিসাবরে সেজদা দিলে আল্লাহ খুশি হয়, তো আমার নবীকে আগে দেওয়া দরকার না? কথা বলেন না কেন? সেজদা কেউ পাবে? কে পাবেন? এক আল্লাহ। ওই আল্লাহর পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরক। যারা শিরকের গুনাহ করবে তাদের ঈমান নির্ভেজাল না ভেজাল? ভেজাল ঈমান নিয়ে জান্নাত পাওয়া যাবে না। শিরক মুক্ত ঈমান। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক আল্লাহর উপর ঈমানটা মজবুত করো, নেক আমল করো রে বান্দা। ভালো ভালো কাজ করো, ভালো কথা বলাও নেক আমল, হাসি মুখে কথা বলা নেক আমল, কারো উপকার করা নেক আমল, কারো ক্ষতি করাও নেক আমল। কি ওয়াজ শুনবেন? একটা ওয়াজ আজকে বাড়ি নিয়ে যাবেন, সারা জীবন ওয়াজ শুনলে মনেও থাকবে না, আমল হবে না। একটা ওয়াজ, কি ওয়াজ? জীবনে নেক আমল করতে পারি আর না পারি, কখনো গুনাহ করব না। আর ওয়াজ লাগবে না, কসম আল্লাহর, এই ওয়াজ মানলে বিনা হিসাবে জান্নাত। ওয়াজটা কি? নেক আমল করতে পারি আর না পারি, কি করব না? গুনাহ। বাস। কারো উপকার করতে পারি আর না পারি, ক্ষতি। কারো প্রশংসা করতে পারি আর না পারি, বদনাম। সুন্দর। আর ওয়াজ লাগে? আর আপনি এখানে বসে ওয়াজ শুনবেন, ফজরও পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, মোনাজাতের পরে সারা রাত বিছনায় বয়ে মোবাইলের মোরাকাবা করে কবিরা গুনাহ দেখে 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 ফজরও পড়বেন না। এই বয়ান মক্কার ইমাম করেন লাভ আছে? কোন লাভ আছে? অথচ নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ কত ওয়াক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে না নাই? আবার বলেন, আছে না নাই? নাই। নাই বলার পরে যদি নামাজ না পড়েন, আপনার ফিডার ওজনটা কত বেশি হবে? বললি নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই, পড়লি না কেন? কপাল পোড়া মুসলমান। জুমার নামাজটা পড়তে যাইও দেখবেন কত চালাকি করে। আগামীকাল দেখবেন ফজরে মসজিদ খালি, আসরে মসজিদ খালি, জুমায় জায়গা নাই, রোডঘাট বোঝাই। কমিটি কয় টাকা দাও, বিল্ডিং বাড়ান লাগবে, ছাদ বাড়াতে হবে, মুসল্লি বেড়ে গেছে। কোন টাইমের মুসল্লি কয় ইমামের সাথে 2 রাকাত পইরা সালাম ফিরাইতে দেরি, দৌড় দিতে আর দেরি না। এমন জোরে দৌড় দিছে, বাসায় গিয়া দেখে আর একজন আর জোতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, বাঙালি তো। অথচ ইমামের সালামের পরে 4 রাকাত সুন্নত আছে, পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। ও আল্লাহর বান্দা, 2 রাকাত নামাজের সওয়াব, বাকি 4 রাকাত নামাজ না পড়া গুনাহ নিয়ে বাসায় গেলা। এইটা কপাল পোড়া ছাড়া কিছুই না। 4 রাকাত সুন্নাত না পড়লে তোমার আমল নামায় খোদার কসম গুনাহ লেখা হবে। 2 রাকাত পড়িয়া দৌড় দিলা, 4 রাকাত সুন্নাত পড়লা না। এমনি তো 5 ওয়াক্ত পড়ো না, তার অভিশাপ তোমার কপালে লাগছে। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান, এত বয়ান, সবাই পাও ধইরা ধইরা বয়ান করে, জোরে কথা বলে না, খারাপ আচরণ করে না। 2 একটা বের হয়ে গেল নাকি
বারবার ক্ষমা চায়, কষ্ট পাইছেন নি মাফ করে দিয়েন। আবার মোনাজাতে ক্ষমা চায়, এত নরম হইয়া বয়ান করি, রাত নাই দিন নাই খানা নাই ঘুম নাই, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরা ঘুরা 5 বেলার নামাজ পড়ি, দোয়া করি, বয়ান করি, খানার টাইমে খানা নাই, ঘুমের টাইমে ঘুম নাই, এত কষ্ট করে 12টা মাস দৌড়াইতেছি মুসলমানের পেছনে। 12 মাস লাগতো না রে বাবা, মাত্র 6টা মাস যদি আমারে হিন্দুদের মন্দিরে ঢুকাইয়া দিতা, দৈনিক 1 ঘন্টা করে হিন্দুদের বয়ান করতাম, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলি 6 মাসের বয়ানে গোটা দেশের হিন্দু আমার মদিনাওয়ালার পাগল হয়ে যাইত। কিন্তু মুসলমানের রাত দিন 24টা ঘন্টা বয়ান আর বয়ান আর বয়ান। কই বয়ান কইরা তো বলি না 5 কল্লি মাথায় দাও, না হয় গুনাহ হবে। একবারও তো বলি না কওমি মাদ্রাসায় লেখাপড়া না করলে গুনাহ হবে, তাবলিগে না গেলে জাহান্নামে যাওয়া লাগবে, চরমনাই উজানি বাহাদুরপুর নারুপুর পীরের কাছে না গেলে তুমি জাহান্নামে যাবে। একবারও বলি না, বরং আমি বলি স্কুলে পড়ুয়া ভাই, তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো বাধা নাই, তুমি যেই লাইনে থাকো বাধা নাই রে বাবা। তোমারে 2টা স্লোগান অন্তরের মধ্যে ঢুকাতে চাই, যতদিন বেঁচে থাকবা অন্তর দিয়া এই স্লোগান 2টা লালন করবা, গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনা। স্কুলে পড়িয়া কি তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়ে নাই? আল্লাহ বিবেক দিছে, চিন্তা করো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার উপরে কি মা বাবার বরদোয়া লাগছে নাকি? না হয় এত বয়ানের পরেও কেন তোমার দিলটা সোজা হয় না? আলেমদের বয়ানে মোনাজাতে তোমার চোখে কেন পানি আসে না? তোমার মতো যুবক তাকায় দেখো, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও আছে না নাই? তোমার বিবেক দিয়া চিন্তা করো বাবা, কেন তুমি পারো না? তোমার মতো আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, ব্যবসা করে হালাল ভাবে, 1 টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না, নাই? তুমি কেন পারো না? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো। রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার, আজান হয়ে গেছে গাড়ি বন্ধ করে মসজিদে ঢুইকা নামাজটা আদায় করে নিল, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে সময় মতো নৌকায় নামাজ পড়ে নাই, তুমি কেন পারো না? কৃষি কাজ করে গামছা বিছাইয়া জমিনে নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো বান্দা, ও বুড়ারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত সাদা দাড়িওয়ালা বুড়া মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, লাঠি দিয়া টোকায় টোকায় মসজিদে যায়, নামাজ ছাড়ে না, আসেনি? ও মুরব্বী, আপনি কেন পারবেন না? আপনার মতো কত মানুষ মরিয়া গেল আর জীবনে নামাজ ছাড়বে না। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, অভাব নাই, আপনারা কেন পারবেন না? ও যুবতী বোনেরা, আপনাদের মতো কত বোন স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, মোবাইলটা নিয়ে অযথা সময় নষ্ট করে না, অভাব নাই, আপনারা কেন পারবেন না? আল্লাহ তো এত দয়ার মালিক, তওবার দরজা খুলিয়া বান্দাকে প্রতিদিন ডাকতে থাকে, ও বান্দা গুনাহ যদি করিয়াও ফালাও, আমার কাছে তওবার দরজা খোলা, 1 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, আমি তোমার জীবনের সব গুনাহ 1 ফোঁটা চোখের পানির বদৌলতে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। এরে আল্লাহর গোলাম, চাকরি করো, ব্যবসা করো, করো, আজ থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না। মহামারী করোনাও কি দেখে তোমার ভয় নাই?
ডেঙ্গুতে কত তাজা তাজা প্রাণ চলে গেল। নদীর মধ্যে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। ও যুবক, মরণের ভয় কি তোমার অন্তরে আসে না? মনে চাইছে মা বাধা দিছে, মায়ের গালি দিছো, বাবার বাধাও মানো নাই। মনে চেয়েছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় যাওয়া, চলে গেছো। মনে চাইছে পার্কে যাওয়া, চলে গেছো। এখন ফিরে আসো, তওবা করো। কত আর গুনাহ করবা রে বাবা। ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায়। তোমার যদি ঘুমের মধ্যে মরণ হইয়া যায়, কি জবাব দিবা আল্লাহর কাছে? অনেকে মনে মনে কি ভাবছো রে বাবা, টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে আমগো বুঝটা কি কম? তোমার মাথা খারাপ হতে পারে, আমগো টুপিওয়ালারটা খারাপ না। কারণ নেশা পান করলে তুমি করো, আমরা করি না। আমরা পিওর খানা খাই, আমগো মাথা নষ্ট হয় নাই। এই টুপির কারণে কত গালি, এই দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, আটকা লাগে, তাও বুঝি, তারপরও কেন ছাড়ি না। নামাজ কেন ছাড়ি না? শীতের দিন আসতেছে, ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাই কত কষ্ট, এরপরও কেন নামাজ ছাড়ি না? এরপরে টুপির কারণে, দাড়ির কারণে, নামাজের কারণে কত আলেম ওলামার উপরে বিপদ আসছে বেঈমানের পক্ষ থেকে। এত কিছু জানার পরেও কেন বাবা নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না রে বাবা? বড় আপনাদের পাও ধরে ধরে বুঝাইতেছি। কারণ কি জানেন? আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে, তাও সত্য, কোনো সন্দেহ নাই। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, রাতের বেলা সূর্য নাই, এরপরও গরম, ফ্যান চলে, এসির বাতাস, এরপরও ঠান্ডা হয় না। ওই সূর্য আর জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব রে গুনাহ নিয়ে কবরে গেলে? দুনিয়াতে মশার কামড় সইতে পারি না, মশারি টানায় ঘুমাই, আর ওই কবরে গুনাহ নিয়ে গেলে একটা মশারি আছে নাকি? কোনো মশারি নাই, পোকামাকড়ের কামড় কে ফিরাবে? একটা বেতের বাড়ি হাতে নিতে পারি না। ওই কবরে গুনাহগার হইয়া গেলে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করা যাবে না। ও যুবকেরা, মনে মনে ভাবছো কোরআন মিথ্যা, একটা প্রমাণ দাও, এখন দাড়ি কেটে ফেলবো, লম্বা জামা বাদ দিয়ে প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান করবো, এখন একটা প্রমাণ দাও। পারবা তুমি কেন? বড় বড়রা অনেক অপচেষ্টা করেছিল, ১৫০০ বছর পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই, বরং কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বালিশে মাথা লাগাইয়া নিজের প্রশ্ন করিও, আলেম ওলামারা যা বলল কোরআন হাদিস থেকে, এগুলো তো সত্য। গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নাম, এটাও সত্য। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, এটাও সত্য, কোরআনের ঘোষণা। জান্নাত কেমন আরামের ঘর, জাহান্নাম কেমন ভয়ঙ্কর। এরে নবীর উম্মত, আপনারা জানেন আমার নবী বেগুনা, নবীর তুলনা নাই। তারপরও নবী আম্মা জান আয়েশার ঘরে বয়া বয়া কান্না করেন। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি কাঁদেন কেন? আপনার কোনো গুনাহ নাই নাকি? আমি আয়েশার কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? নবী বলে, না, কোনো বেয়াদবি হয় নাই। তো কেন কান্না করেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়েছে, এই জন্য কান্না করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কেমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। মায়ার নবী কান্না করে বলেন, ও আয়েশা, নবীদের কোনো গুনাহ নাই, এক পর্যায়ে উম্মতের ভুলিয়া নিজেরা কান্না করবে, আমার কি উপায় হবে? মুসা নবী কাঁদবেন, আমার কি উপায় হবে? ঈসা নবী কাঁদবেন, আমার কি উপায় হবে? নবীদের গুনাহ নাই, তাদের হালাত যদি এমন হয়, আপনার আমার হালাত কেমন হবে রে বাবা? একটু চক্ষু দুইটা বন্ধ করে গুনার দিয়ে তাকাইয়া দেখো, মনে হয় যেন এই প্যান্ডেলের মধ্যে আমার থেকে গুনার আসামি আর কেউ নাই। আমার গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, আপনজনেরা জানে না। জানলে কেউ আপনাকে আমাকে আর আদর দিত না, ভালো নজরে তাকাইতো না। আল্লাহ কয়, বান্দা তাকায় দেখ, হাজারো গুনার পরে আমি আল্লাহ রাগ করিয়া তোর উপরে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সম্মানের চেয়ার থেকে ফেলে দেই নাই,
বরং আমি নবীজির মোহাব্বতের উম্মতগুলোকে তওবার পথে ডাকতেছি। আমার কাছে যদি অন্তর দিয়া তওবা করো, আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করব। তবে সবার কপালে তওবা নসিব হবে না, কারণ আমার নবী 13টা বছর বয়ান করলো, আবু জাহাল কালেমা পড়ে নাই। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে, বয়ানে তাদের দিলটা নরম হবে না, তওবা করবে না, বাইরে গিয়া বিরোধিতা করিয়া গুনার পাল্লা ভারী করবে। আর একদল আল্লাহর বান্দারা তওবার নিয়তে ওমরের মেজাজ নিয়ে ঢুকবে, হঠাৎ গুনার কথা, মরণের কথা যখন স্মরণ হবে, তখন চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকবে, মনে মনে বলবে, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, আমার মতো যুবক, আমার মতো বান্দা যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? ব্যবসা করে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নিলাম রে মাওলা, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর আল্লাহকে বেজার করব না, নামাজ ছাড়বো না, মিথ্যা কথা বলে কাউকে ধোঁকা দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করব, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো। ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না রে যুবক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ টাকার মালিক হয়েছো, বাড়ির মালিক হয়েছো, গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে সম্মানের চেয়ার পেয়েছো। ওই মা বাবারে যারা বাড়িতে রাইখে এখানে আরামে খাওয়ার ঘুমাও, মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। যত চেষ্টা করো মা বাবার দোয়া নাও, আলেমদের পরামর্শ নিয়ে আগাও। যাদের দুনিয়াতে মা নাই, বাবাও নাই, আল্লাহর কাছে দোয়া করো, কবর জিয়ারত করো, চোখের পানি ছেড়ে কান্না করো। ওই মা বাবা থাকলে তুমি বুঝতা কেমন ধন্য তোমার কপাল। যাদের মা বাবা আছে তারা এখনো বুঝে না, যাইও রে যুবক, বাসায় গিয়া মাকে বলিও, মা, মোনাজাতে কত মানুষ কান্না করলো, আমার চোখে কেন পানি নেই? গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আজকে থেকে তওবা করেছি, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবা তোমাদের কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। অন্তরে যদি কোনো মুনাফিকি দুর্বলতা না থাকে, তওবা করার মতো যদি কারো অন্তরে খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।